আল্লাহ পৃথিবীতে যত নবী ও রসুল পাঠিয়েছেন তাদের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো মানুষ নাই। যত নবী ও রসুল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নির্বাচিত বান্দা। এদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। পৃথিবীতে কোনো নবী পাবেন না যিনি নিজের হাতে কামাই করে খাননি, কামাই করে খেয়েছেন। কোন কোন নবী কাঠমিস্ত্রি ছিলেন, কোন কোন নবী আপনার কামার ছিলেন। সেই কামার এক নবীর কথা বলছি। কামার আপনার কাছে খুব খারাপ লাগবে, তাই না? বুখারীর হাদিস। সাহাবী আল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। বান্দা নিজের হাত দিয়ে কামাই করে যে খাবারটা খাবে ওই খাবারের চেয়ে উত্তম খাবার আর কেউ খায়নি। অর্থাৎ এই লোকটার খাবারই সবচেয়ে উত্তম খাবার যে হাতে কামাই করে খায়। তারপরে বলছেন, ওয়া আন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহর নবী দাউদ তিনি নিজের হাতে কামাই করে খাবার খেতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, ওয়ালান্না লাহুল হাদীদ, লোহাকে আল্লাহ নরম করে দিয়েছিলেন মুজিজা হিসাবে। নবী দিনের দাওয়াত দিতেন আর লোহা হাত দিয়ে টিপে টিপে কেউ গিয়ে বলেছে আমাকে একটা বটি বানিয়ে দেন, হাত লোহা ধরে, এই হাপড় লাগে নাই, কয়লা লাগে নাই, মেশিন লাগে নাই, হাত দিয়ে ধরে ধরে টিপে 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 সাইজ করে বটি বানিয়ে দিয়েছেন। কারো একটা ছুরির দরকার, টিপে টিপে বানিয়ে দিয়েছেন। কারো একটা শাবলের দরকার, হাত দিয়ে টিপে টিপে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কামাই করে খেয়েছে। আমাদের নবী বিশ্ব নবী, সব নবীদের সেরা নবী। তিনি নবুয়তির আগে চাকরি করলেন, ছাগল চড়াইলেন এবং ব্যবসা করলেন। তাহলে আপনি আমি কে? দাউদ কামার, তিনি কামাই করে খেয়েছেন। জাকারিয়া কাঠমিস্তুরি, কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে খেয়েছেন। আরে প্রথম তো নূহ নবী নিজেই তো নৌকা বানাইছেন, যাবেন কোন? আমি অহংকার কিসের করি? শুনুন, এবারে আপনার কাছে প্রশ্ন, আপনি কি দুনিয়ায় সুখী হতে চান? আপনি কি আখেরাতে মুক্তি পেতে চান? দুনিয়ায় সুখী হতে চান, আখেরাতে মুক্তি পেতে চান? শর্ত একটাই, আপনার রুজিকে হালাল করুন। রুজি যদি হালাল হয়, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, পেরেশানি দূর হবে। আল্লাহর নবীর ভাষায় সবচেয়ে বড় ধনী ওই ধনী যে হলো আপনার মনের দিক থেকে ধনী। মনের দিক থেকে ধনী হন, মনটাকে প্রফুল্ল করুন। বাড়ি গাড়ি টাকা পয়সা মেল কারখানা কিচ্ছুই আপনার সাথে যাবে না। আপনি আপনার জীবদ্দশায় পারলে সেটা আপনি ভালো কাজে লাগান। ভালো কাজে না লাগিয়ে যদি সেটা আপনার রেখে যান, আপনার জন্য শরীয়ত বৈধতা দিয়েছে, শরীয়ত আপনার জন্য বৈধতা দিয়েছে। আপনার সম্পত্তির 1/3, 3 ভাগের 1 ভাগ আপনি আল্লাহ রাস্তায় দান করে যেতে পারেন। আপনি সেগুলি লাগিয়ে যান, গাছ লাগিয়ে যান বেহেশতের, সেখানে ফল খাবেন, সেখানে ফল খাবেন। আমার আজকে খুতবায় বলার সম্ভব না। আবু দাহদাহা রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি মদিনার শ্রেষ্ঠ একটি বাগান
শুধুমাত্র বেহেশতে একটি খেজুর গাছ পাবেন, একটি খেজুর গাছ, এই একটি খেজুর গাছ বেহেশতে পাবেন, এই আশায় তিনি বাগানটা বিক্রি করে দিলেন আর আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। আল্লাহ রাস্তায় দিয়ে এসে বাড়িতে এসে তার বউকে ডাক দিয়ে বলছেন, ও দাহদাহার মা, কোথায় গো দাহদাহার মা, বের হো। বলে এই একটা কাজ করে আসছি, সব তো দিয়ে আসছি। বলে তুমি উত্তম ব্যবসা করেছো, তুমি উত্তম ব্যবসা করেছো, তুমি আল্লাহর সাথে ব্যবসা করেছো, দিয়েছো। আমাদের দেশের বর্তমানের মেয়েরা হইলে ঘর থেকে বটি লইয়া বারোই দেখো তো, আও কোন পাগলে পাইছিল তোমার, আও। বটি দিয়া না পাইতো তখন দৌড়াইতো কোথায়, ভাই বেড়াদর কোথায় আছে, কে রে, ধর পাগল রে, নিজের জামাইরই পাগল বানাইতো। তারপরে কি আদালতে দৌড়াইয়া মামলা কইরা টাকা ফেরত আনতো আর জামাইরে পাগলাখানায় পাঠাইতো। পাবনা তো আছেই মেন্টাল হসপিটাল, কোথায় আছি আমরা। শেষ কথা, আপনাদেরকে বুখারী, সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজির হাদিস, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাইয়্যিব ছাড়া, পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করবেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, রসুলদেরকে যে আদেশ করেছেন, রসুলদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকেও সেই আদেশ আল্লাহ করেছেন। সেটা কি? ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ পবিত্র খাও, হারাম খাইও না। ওয়া আমালু সালিহা, নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা বিহি আলিম, যা কিছু করো আমি কিন্তু আল্লাহ দেখি, আমি জানি। وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم, পবিত্র খাবার খাও, ইমানদারদের ডাক দিয়ে বলছেন। এরপর যাকার রাজুলুন, এক লোক সফর করেছে, লম্বা সফর করতে করতে সে গোসল করার পানি পায় নাই, চুলগুলি উস্কো খুস্কো ময়লা হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত হইয়া বিপদে পড়ে হাত ওঠায় এসে আর বলছে ইয়া রব বলে ডাকতেছে। আল্লাহ নবী বলেন ওমালবাসু হারাম, তার দেহে যে কাপড়টা পড়ছে ওইটা হারাম। ওমাতামু হারাম, খাইছে যেটা এটাও হারাম। ওমাশরাবু হারাম, পান করেছে সেটা হারাম। গুযিয়া বিল হারাম, তার শরীরের প্রত্যেকটা রক্তকণা সবগুলি যেগুলি হারাম দিয়ে সে পুষ্টি সাধন করেছে। ফান্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কোত্থেকে কবুল হবে? ইম্পসিবল, তার দোয়া কবুল হবে না। এই জন্য বলছি বাবা, যদি আপনি দুনিয়ায় সুখী হতে চান, অল্পে তুষ্ট থেকে হালাল রুজি করে নিজে খান, হারামের দিকে হাত বাড়াবেন না। হারামে আরাম নাই। আপনার টেনশনও কম হবে, কম রুজি, কম পয়সা, কম, ছোট বাড়ি ঝুপঝাপ থাকেন, আলহামদুলিল্লাহ, মরে গেলেই শেষ। ওই পারের জন্য কিছু করেন, ওই পারের জন্য কিছু সঞ্চয় করেন। আমরা এক নাজুক অবস্থার মধ্যে আছি, মুসলিম তো আমরা, কিন্তু আমাদের ভিতরে সেই ইমানি চেতনা নাই। আমরা মসজিদ বানিয়েছি, মুসল্লির অভাব। আমরা বড় বড় অট্টালিকা বানিয়েছি, স্কুল কলেজ মাদ্রাসা, নৈতিকতার অভাব। এই নৈতিকতা ফিরে আনার জন্য আপনার সন্তানকে হালাল খাওয়াইছেন কি? যে সন্তানকে, একটি কথা বলেই শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস মায়ের পেটে যে সন্তানকে রাখলেন, প্রায় 4 মাসের পরেই যখন রূহ ফুঁকে দেওয়া হলো এবং জীবন দিয়ে দিলেন, জীবন দেওয়ার পরেই আরও 4-5 মাস 6 মাস পর্যন্ত বাচ্চাকে রাখলেন অন্ধ প্রকোষ্ঠে, ঘরের ভিতরে, যে ঘরের কোনো দরজা জানালা আমরা বাহ্যিকভাবে পাচ্ছি না। মায়ের শ্বাসের সাথে শ্বাস ফেলছে আর বাচ্চা সন্তান। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাবার ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন। তার জবান দিয়ে খাবার দেন নাই, মায়ের নাভির সাথে কানেকশন করে দিলেন, বাচ্চার নাড়ির কানেকশন করে দিলেন। আর সেখানেই মায়ের খাওয়াতে কিছু খাবার তার সাপ্লাই হলো। মুখকে আল্লাহ পবিত্র রাখলেন। এই মুখ জমিনে আসবে আর সেই মুখ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, এই মুখ দিয়ে বলবে আল্লাহু আকবার, এই মুখ দিয়ে বলবে সুবহানাল্লাহ, এই মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ।
দুর্ভাগ্য, জন্মের পরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটি সন্তানকে বিসমিল্লাহ বলে একটু খেজুর চাবিয়ে নরম করে এই মুখে প্রথম একজন দিনদার পরেজগার মানুষ তার মুখের ভিতরে একটু তাহনিক করবে, মিষ্টি দেবে। এর বদলে আমাদের শুরু হয়ে যায় দুনিয়ার হারাম টাকা দিয়ে কিনা খাওয়ার। খেজুরটা দিচ্ছি সেটা কি হালাল টাকা দিয়ে? খেজুরটা দিচ্ছি সেটা হালাল টাকা দিয়ে। আপনি সন্তানের আকিকা করবেন, আপনার জন্য ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা। আপনি প্রশ্ন করেন আমি যদি 10টা জবাই করি, 10টা গরু করি, 10টা উট করি, 100টা করি, 1000 মানুষ 1 লাখ খাওয়াই, এই সবটার উদ্দেশ্য কি? সবটার উদ্দেশ্য কি? আপনি সুন্নতকে সুন্নত মতো আদায় করুন, আল্লাহর উপরে ভরসা করুন। আপনার খাওয়াবার তৌফিক আছে, 1000 মানুষকে খাওয়ান, এটা আপনার ব্যাপার। কিন্তু সুন্নত অনুযায়ী আপনি আদায় করুন, বরকত পাবেন। সন্তান আল্লাহ আল্লাহ বলবে, আপনার ডাক শুনবে। আর সুন্নত মতো চলবেন না, পরবর্তীতে ওই সন্তান বাঁকা হবে। ওই বাঁকা সন্তান সোজা করা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য বুঝার এবং ভালো কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমরা সুখী হতে চাই, হালাল খাই। পরকালে মুক্তি চাই, হালাল উপার্জন করি, হালাল খাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মুসল্লিয়ানে কেরাম, আমাদের মধ্যে অনেক দোয়া প্রার্থী। আমার সাথে অনেকেই কথা বলেন, এখানে আসার পরেও কথা বলেন, দোয়া চান। আমি গত জুমায় বলেছি অনেকেই দোয়া চান। অনেকেই আপনার মসজিদের রেজিস্টার খাতায় তালিকাভুক্ত হয়ে দোয়া চান। অনেকেই তালিকা ছাড়া চুপি চুপি বক্সে দান করে চলে যান। আমি দেখেছি যে তালিকায় কেউ হয়তো তার সাধ্য অনুযায়ী 100 টাকা দিয়েছে, হতে পারে এটা মানে আল্লাহর কাছে 1 কোটি টাকার দাম। আরেকজন দেখা যাচ্ছে যে সে 1000 টাকার নোটটা বক্সে ঢেলে দিচ্ছে, তার নাম উদ্দেশ্য না, কাম উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কাছে তারা চায়। আজকে ভুইয়াপাড়া মহল্লার তাজ মোহাম্মদ তার মৃত পিতামাতা এবং মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে 5000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন। আমিন। আমরা আল্লাহর নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদিল্লাহুম্মা আনিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি আজমাইন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া কারামিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লিশ শিরকা ওয়াল المشركين. اللهم وحد صفوف المسلمين. اللهم جمع كلمة المسلمين. اللهم ألف بين قلوب المسلمين. اللهم اهدنا إلى صراط المستقيم لا يهديه إلا أنت برحمتك يا أرحم الراحمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اقض حاجاتنا يا قاضي الحاجات يا رافع الدرجات يا حي يا قيوم برحمتك نستغيث. আল্লাহ আমাদের মধ্যে যারা দান করেছেন লিখে জানিয়ে এবং অলিখিতভাবে তাদের মনের বৈধ হাজাতকে তুমি পুরা করে দাও। তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সমাজকে তোমার প্রিয় সমাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদের খেদমতে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন আল্লাহ তাদের সকলের মনের জায়েজ হাজাতকে পুরা করে দাও। আল্লাহ যে সকল সন্তানরা পিতামাতার কথা মেনে নেক সাথী গ্রহণ করে, যারা পিতামাতার কথা মেনে পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে, আল্লাহ এই সন্তানগুলির হায়াতে বরকত দাও, ওদের রুজিতে বরকত দাও, ওদের হাতকে তুমি শক্তিশালী করো। আল্লাহ তারা যেন দান ও খয়রাত করে জীবন তোমার পথে তাদের সব কিছু বিলিয়ে দিতে পারে। আল্লাহ তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও, আবেদা সালেহা বানিয়ে দাও, দিনদার পরেজগার বানিয়ে দাও। আমাদের যুব সমাজকে হেদায়েত নসিব করো। আল্লাহ আমরা সবাই গুনাহগার। সামনে যখন তাকাই দেখি শুধু গুনাহ আর গুনাহ, ডানে তাকাইলে দেখি গুনাহ আর গুনাহ, বামে তাকাইলে দেখি গুনাহ আর গুনাহ। আল্লাহ তোমার দয়া ছাড়া আর আমাদের কোনো ভরসা নাই। আল্লাহ তুমি তোমার খাস দয়াগুণে আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তোমার খাস রহমতের গুণে আমাদেরকে মাফ করে দাও।
আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين قوموا للصلاة